আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি, যেটি আমি মনে করতেছি যেটা না বললেই আসলে নয়। সেটি হচ্ছে আহ, কিছু কিছু আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা, অর্থাৎ আম লোক একেবারে। তো তিনারা জিজ্ঞেস করেন যে হুজুর, আমার এই সমস্যা ওই সমস্যা, এখন এই সমস্যাগুলোর জন্য আমাকে যদি আপনি তদবিরটা পাঠাই দেন, আমি লিখবো, লিখে কাজ করব। কিংবা যে মন্ত্র পড়ে আপনারা কাজ করেন, ওই মন্ত্র যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা ওই মন্ত্র দিয়ে আমরা কাজ করব। নকশা লেখে নকশা দিয়ে কাজ করব। তো এইভাবে আমাকে এই কথাগুলো বলেন, তো আমরাও দিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে, অনেকেই আবার বলে যে কেউ উপকৃত হয়, কেউ উপকৃত হয় না। তো এখানে কথা হচ্ছে, আহ, এই তদবিরগুলো লেখার জন্য, যেমন ছোটোখাটো যে তদবিরগুলো আছে, এগুলো লেখার জন্য তো তেমন কোনো সমস্যা হয় না। বড় যে ধরনের তদবিরগুলো আছে, এগুলোর জন্য তদবিরের জাকাতের প্রয়োজন হয়। যেমন একটা তদবিরের জাকাত 1000টা তদবির লিখতে হয়, লিখে আটার গুলিতে ভরে নদীতে নিক্ষেপ করতে হয়। তো এইভাবে করে প্রত্যেকটা তদবিরের বা প্রত্যেকটা তাবিজের একটা নির্দিষ্ট জাকাত আছে। এই জাকাতটা যদি সম্পূর্ণ না দেওয়া হয়, তাহলে ওই তদবির লেখলে কোনো কাজে আসে না। তো যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বা বোনেরা আপনারা বলেন যে তদবিরটা আমাকে পাঠায় দেন, আমি লিখবো, লিখে কাজ করব। অনেকে মনে করে যে তদবির আসলে সহজ, বই থেকে দেখে দেখে লিখবেন আর নাম দিয়ে দিবেন, হয়ে যাবে। আসলে যদি আদৌ এতটুকু সোজা হইতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কবিরাজ জন্ম নিত, অর্থাৎ বই দেখে দেখে তারা কবিরাজি করত। অধিকাংশ মানুষ বলে যে হুজুর, আমরা অমুক কবিরাজের কাছে গেলাম, অমুক কবিরাজের কাছে গেলাম, আমাদের কোনো কাজ হয় নাই। তা আপনাদের কাজ হয় নাই এই কারণে যে আপনারা কবিরাজ জায়গা মতো যাইতে পারেন নাই। যে সমস্ত কবিরাজের কাছে গিয়েছেন, ওই সমস্ত কবিরাজেরা মোবাইল থেকে দেখে দেখে কবিরাজি শিখে এরপরে কবিরাজি করতেছে। এইরকম অনেক ক্যাম্পাসার ডাক্তার আছে যারা ডিকশনারি বই দেখে হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথি মেডিসিন তারা বিক্রি করে, কিংবা তারা মানুষকে চিকিৎসা দেয়। আমিও জানি হিস্টাসিন সর্দির ওষুধ, নাফা এক্সটেন্ট, নাফা ওয়ান, নাফা র্যাপিড, এগুলো জ্বরের ওষুধ। এরপরে এজিথ্রোমাইসিন, এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ জ্বরের জন্য। তারপরে টাফনিল, নোফ্যান, এগুলো মাথা ব্যথার ওষুধ। তো ইত্যাদি ইত্যাদি, আমি অনেক ওষুধের নাম জানি। এর মানে তো এই না যে আমি ডাক্তার হয়ে গেছি। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমি বেশ কিছু ওষুধের নাম জানি, তার মানে তো এইটা না যে আমি ডাক্তার হয়ে গেছি। ঠিক ওই রকম কয়েকটা আহ, আয়াত পড়তে পারলে, কোরআন শরীফের কয়েকটা আয়াত পড়তে পারলে যে আপনি কবিরাজ হয়ে গেছেন, আসলে ওই ধরনের না। প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন, নির্দিষ্ট একটা সাধনার প্রয়োজন। তো সাধনাটা আসলে না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যদি সাধনাটা হইতো, তাহলে এই সমস্যাগুলো আর হইতো না। এই জন্য চেষ্টা করতে হবে যে যারাই এই ধরনের কথাগুলো বলছিলেন আগে, যে আমরা আপনাদেরকে ফেজ থেকে দিয়ে দিব, আপনারা এই ফেজ থেকে দেখে দেখে কাজগুলো করবেন। তো এটা আসলে যুক্তিগত কথা না। কারণ আসলে এটা সম্ভব না। আমরা আপনাকে দিতে পারি, কিন্তু আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন না। কারণ এটি আসলে অত্যন্ত কঠিন একটা কাজ। কারণ প্রত্যেকটা তদবির লেখার পরে তপস্যা করতে হয়। এটার কিছু হাদিয়া আছে, জাকাত আছে, এগুলো আদায় করতে হয়। এরপর একটা তদবির শুধু লিখে দিলে হয় না। দেখেন, কোনো মানুষের যদি কোনো সমস্যা থাকে, তার সমস্যাগুলো আগে রিকভারি করতে হয়, কেটে ফেলতে হয়। কেটে ফেলার পরে তার জন্য দ্বিতীয় ধাপে তদবির করতে হয়। এরপরে তৃতীয় ধাপে মন্ত্র পড়ে তদবির করতে হয়। চতুর্থবারে তার জন্য আয়াত, দোয়া পড়ে তার জন্য তদবির করতে হয়। তো শুধু নকশা লিখে দিলে আপনি কাজটা সফল হবেন, এই ধরনের কিছু না। তদবিরের বইয়ের মধ্যে অনেক তদবির আছে। এই তদবির ব্যবহার করলে আপনি কোটি টাকার মালিক হবেন। এটা তদবিরের বইয়ে লেখা আছে কিন্তু।
তো যদি এরকমই হইতো, আমার নানা যেন একজন বিশ্ববিখ্যাত কবিরাজ ছিলেন, তাহলে আমার নানা কোটিপতি হইতো, আর আমরা কোটিপতির নাতি থাকতাম, তাহলে আমাদের কোনো কাজকর্ম করা লাগতো না। তো বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাইছি বা কি বলতেছি। আসলে সব কিছু কিন্তু এইভাবে করা ঠিক না, বা এভাবে যতটুকু মনে করতেছেন যে আপনি তদবিরটা লিখবেন আর হয়ে যাবে, আসলে এই ধরনের কিছু না। তো প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, নির্দিষ্ট জায়গার প্রয়োজন, নির্দিষ্ট তপস্যার প্রয়োজন। তো আশা করব সবাই আমার আজকের কথাটি বুঝেছেন। এইভাবে বলবেন না যে হযরত আমাদেরকে তাবিজটি দেন, নকশাটি দেন, আমরা লিখব। আপনারা লিখলে আসলে কাজটা হবে না, কারণ এটা নির্দিষ্ট তপস্যা যদি না হয় তাহলে এই ধরনের কাজটা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।